আজ সকালে ঘুম থেকে উঠে কি করলাম, কি খেলাম, ইনায়া কি করলো, কি রান্না করলাম তা নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো এখানে আমি 2টা কলা স্লাইস করে কেটে নিচ্ছি। এই তো সুন্দরভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। কলা 2টা কাটতে আমার অনেক মজা লেগেছিল। আমি ভাবছিলাম এরপর থেকে এভাবেই আমি মজা করে কলা কাটবো। তো আমি এখানে কলা কেটে নেওয়ার পরে এই তো কলাগুলা এখনও কাটাই হয় নাই, তো কাটতেছি। এখন কলা কেটে নেওয়ার পরে এরকম একটা ডিম এরকম করে কেটে নিয়েছি সিদ্ধ করে। ইনায়ার ডিম গোটাই রেখেছি। ইনায়া বলছে মাম্মি আমাকে একটা কলা দাও, একটু কলা খাবো, তোমার স্লাইস করা কলা খাও। আমি বললাম যে তুমি কলা খেতে পারবা? বললো হ্যাঁ পারি। তো ওকে খাইয়ে দিয়ে আমি তো বেডের অবস্থা খুব খারাপ, সকালে ঘুম থেকে উঠে তো বেড এরকম অপরিষ্কারই থাকে। তো আমি এক তুড়ি মেরে সুন্দর করে বেডটা পরিষ্কার করে নিলাম। দেন ইনায়াকে গোসল করানোর জন্য পানি দিলাম। ওকে গোসল করায় নিয়ে এসে আমি এখন রান্না করব। এখানে আমি মুরগির মাংস, আলু, টমেটো, পেঁয়াজ, রসুন সব কিছু ভালোভাবে কেটে নিয়েছি। মুরগির মাংস ধুয়ে নিয়েছি, এখন রান্না বসাচ্ছি। তো এখানে আমি মুরগির মাংস দিলাম প্রথমে। দেন এটাকে বড় মশলা বলে না কি বলে আমি এটা সঠিকভাবে জানি না। এখানে সাদা ফল দিলাম, জিরা দিলাম, কিছু অন্য ধরনের মশলা দিলাম, ওগুলোর মশলার নাম আমি সঠিকভাবে জানি না। সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে তো ভালোভাবে মাখিয়ে নিলাম। নিয়ে অনেকক্ষণ পরে ঢাকনা খুলছিলাম, দেখি নিচে লেগে ধরছে। দেন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি আবার হচ্ছে ঢাকনায়, তো আমি তখন আলু আর টমেটো দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওটা দেখাতে পারি নাই। তো এখানে আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। ইনায়ার বাবা বলছে বছরের মধ্যে সেরা খাবার হয়েছে। আমার অনেক খুশি হয়েছি, মাশাল্লাহ মাশাল্লাহ। তো সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আসসালামু আলাইকুম।